আজ দুপুরের জন্য ভর্তা ভাতের আয়োজন করেছিলাম। কি কি ভর্তা বানালাম তার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কিছু জামাকাপড় ভিজিয়ে নিয়েছিলাম, কারণ তাসপিলের আবিদের অনেকগুলো জামাকাপড় ময়লা হয়েছিল, সেই জামাকাপড়গুলো ধুতে হবে। এই জন্য আমি জামাকাপড়গুলো ভিজিয়ে ধুয়ে নিয়েছি। কিন্তু ধোয়ার পর হঠাৎ করে দেখি আকাশটা অনেক অন্ধকার করে এসেছে, অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য তো জামাকাপড়গুলো আমি রোদে শুকাতেই দিতে পারছিলাম না। তারপর হঠাৎ করে খেয়াল করলাম বাবা দোকান থেকে একটা পাকা পেঁপে নিয়ে এসেছে। তারপর আমি পেঁপেটা কেটে দিলাম সবাইকে খাওয়ার জন্য। পেঁপেটা অনেক মিষ্টি ছিল, একদম পাকা ছিল। আমিও এখান থেকে কিছু পেঁপে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ পেঁপেটা কিন্তু আসলে অনেক মজা ছিল। তাসপিলা সকালের নাস্তা করে খাওয়া দাওয়া শেষ করে পেঁপে খেয়ে তারপর স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে। বাহিরে তো অনেক বৃষ্টি পড়ছিল, একটা ছাতা দিয়ে দিলাম। তারপর তাসপিল ছাতাটা দিয়ে স্কুলে চলে গেল। তাসপিলকে স্কুলে দেওয়ার পর কিছুক্ষণ পর রোদ উঠেছে। তারপর আমি জামা কাপড়গুলো একটু রোদে শুকাতে দিয়ে আসলাম। দেখুন চারিপাশে কিন্তু বৃষ্টির পানিতে কাদা হয়ে আছে। জামা কাপড়গুলো কিন্তু আমি রশিতে রোদ দিয়ে দিয়েছি শুকানোর জন্য। আর দেখুন আকাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। বৃষ্টি হওয়ার পর কিন্তু গ্রামের আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। জামাকাপড়গুলো রোদে শুকাতে দিয়ে এসে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ ভাবলাম ২ রকমের ভর্তা বানাবো। একটা হলো আলুর ভর্তা, আরেকটা হলো টমেটোর ভর্তা। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি। টমেটোগুলো ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম পানি দিয়ে। তার পাশাপাশি কিন্তু আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি আরও কিছু তরকারি কেটে নিয়েছিলাম। আজ ভাং মাছ ভুনা করব, তার পাশাপাশি উস্তা ভাজি করব। তার জন্য সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুপুরে রান্নার জন্য। এদিকে আমি কাটাকুটা করতে করতে ওদিকে আমার টমেটো এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি টমেটোটা নামিয়ে রাখলাম। টমেটোটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। ভর্তা বানাবো, সাথে সাথেই ভর্তাটা বানিয়ে নেব। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে আলুর ছিলকাগুলো ছিলে নিচ্ছিলাম। দোনটা চুলায় কিন্তু খালি হয়ে গেছে, তার জন্য একটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে আমি যেহেতু বাইং মাছটা ভুনা করব তার জন্য এখানে বাইং মাছ কিছু পরিমাণ পানি, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে বাইং মাছটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আমার মা এভাবে বাইং মাছটা রান্না করে থাকে, এই জন্য ভাবলাম আমি এভাবেই রান্না করি। তার পাশাপাশি কিন্তু উস্তা ভাজিটা করব। সবকিছু আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পাকের ঘরে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। প্রথমে আমি উস্তা ভাজিটা রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন করে তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে উস্তাগুলো দিয়ে দিব। উস্তার সাথে আলু ব্যবহার করেছিলাম। উস্তার সাথে আলু ব্যবহার করে উস্তা ভাজিটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য আলুটা ব্যবহার করে থাকি। কিন্তু আমার বাবা উস্তার সাথে আলুটা দিলে খেতে বেশি একটা পছন্দ করে না। শুধু উস্তাটা ভাজি করলে বাবা আবার অনেক মজা করে উস্তা ভাজিটা খেয়ে থাকে। কিন্তু আমাদের কাছে উস্তার সাথে একটু আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি মজা হয়। তারপর এখানে আমি উস্তাটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো করে লবণটা দিয়ে এখন ভালোভাবে উস্তাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মা আর দাদির মুখে শুনেছি উস্তা যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে নাকি তিতা হয়ে যায়। এজন্য কিন্তু আমি উস্তা ভাজিটা বেশি নাড়াচাড়া করি না, শুধু আস্তে আস্তে করে ২-১ বার নাড়াচাড়া করে উস্তা ভাজিটা রান্না করে নামিয়ে নিই। দেখতে দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি উস্তা ভাজিটা নামিয়ে নিলাম। এই উস্তা ভাজিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার বাবাও খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায়ও সবাই অনেক পছন্দ করে থাকে। তার জন্য কিন্তু আমরা কিছুদিন পর পরই উস্তা ভাজিটা রান্না করে থাকি, উস্তা ভাজি খাই। উস্তা ভাজি বা উস্তা তরকারি খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তারপর আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেলে আমি উস্তা ভাজিটা নামিয়ে নিলাম। এখন আমি বাইং মাছটা ভুনা করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে আরও অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব। যখন উপরে তেলটা বেশি উঠবে তখন কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা বাইং মাছটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বাইং মাছটা ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পর তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। তারপর আমি এখানে অল্প পরিমাণ করে ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি ভুনা ভুনা করবো এই জন্য বেশি পরিমাণ ঝোল দিইনি। অল্প পরিমাণ ঝোল দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়েছিলাম, সাথে আবার ধনিয়া পাতা দিয়ে নামিয়েছিলাম। ধনিয়া পাতাটা দিলে দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য অল্প পরিমাণ করে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম।
বাইক মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ধনিয়া পাতা দেওয়ার কারণে আরো অনেক সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খেয়ে। তাসপিলও অনেক পছন্দ করে থাকে এই খাবারটা। আমার বাবাও অনেক পছন্দ করে, যেকোনো মাছ ভুনা করে রান্না করলে, একটু তেল মসলা বেশি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার বাবাও যেকোনো মাছ যদি ভুনা করে দেই, খেতে অনেক বেশি পছন্দ করে। তার জন্য যেহেতু আজ ভর্তা বানাবো, তার ফাঁকে বাবার জন্য এই বাইং মাছটা ভুনা করে নিলাম। দেখুন বাইং মাছটা রান্না করার পর দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আমার ওদিকে ভাতও রান্না করা হয়ে গেল। সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ভর্তাটা বানানোর পালা। তার জন্য আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি, লবণ, শুকনা মরিচ, ধনিয়াপাতা নিয়েছি। প্রথমে পেঁয়াজ আর মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে এখানে সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নেব। এভাবে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আজ বেশি পেঁয়াজ নিইনি, এইজন্য পেঁয়াজের ভর্তাটা রাখলাম না। এখানে ২ রকমের ভর্তা বানাবো, তার জন্য সেই পরিমাণ মতন করে পেঁয়াজ নিয়েছি। তারপর আমি সরিষার তেলটা দিয়ে ভালোভাবে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচের সাথে মেখে নিয়েছি। দেখুন ভর্তাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখান থেকে অল্প একটু টমেটোর ভর্তার জন্য নিয়ে নিলাম। এখন টমেটোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিলাম। টমেটোর ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেটা হোক কাঁচা বা সিদ্ধ করে নিয়ে, আমার কাছে দোনো রকমভাবে এই ভর্তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। এইজন্য আজ ঝাল, ঝাল করে টমেটোর ভর্তাটা বানিয়ে নিলাম। দেখুন টমেটোর ভর্তাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল টমেটোর ভর্তাটা। আবিদ আর তাসপিল তো শুধু টমেটোর ভর্তা দিয়েই খাবারটা খেয়ে নিয়েছিল। আবিদ তো টমেটোর ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। পাশাপাশি তাসপিলও খেতেও অনেক পছন্দ করে। এজন্য আজ একটু বেশি করে টমেটোর ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। টমেটোর ভর্তাটা বানানো হয়ে গেলে তারপর আমি এখানে আলুর ভর্তাটাও বানিয়ে নিলাম। সবগুলো ভর্তা বানানো হয়ে গেলে তারপর আমি আবিদকে প্রথমে গোসল করে দিয়েছি। তারপর আমি গোসল করে নামাজ পড়ে প্রথমে তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। তাসপিল তো খেয়ে টিফিনের সময় এসে খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে গেল। আবিদকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেতে বসলাম। আমি তো টমেটোর ভর্তা দিয়ে প্রথমে খাবারটা খেয়ে নিয়েছি, তারপর আলুর ভর্তা দিয়ে খেয়েছি, তারপর কিন্তু আমি বাইং মাছের তরকারিটাও দিয়ে খেয়েছিলাম। আর সবগুলো খাবারই খেতে অনেক মজা হয়েছিল। অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।